আমার বউটা এত ভালো, আমার এত সেবা যত্ন করে, আমার এত খেয়াল রাখে। আসলে আমি খুব ভাগ্যবান। হে ঈশ্বর, তুমি নিশ্চয়ই আমার প্রতি অতিশয় সদয়। তা নইলে এমন ভালো বউ কেন তুমি আমার ভাগ্যে লিখলে? কেন তুমি তাকে এমন দয়ালু বানালে প্রভু? যাতে তুমি তাকে ভালোবাসতে পারো বৎস। কে কে কথা বললে? আমি। তুমি? আমি কে? আমি তোমার প্রভু। ও প্রভু, আমি তো তোমাকে স্মরণ করছিলাম। তুমি এত সুন্দরী স্ত্রী আমাকে কেন দিলে প্রভু? যাতে তুমি তাকে ভালোবাসতে পারো বৎস। কেন তুমি তাকে এত ভালো রাঁধুনি বানালে? যাতে তুমি তাকে ভালোবাসতে পারো বৎস। তাকে আমি এত অবহেলা করি, তারপরও সে আমার সেবা যত্নে কোনো ত্রুটি করে না। তাকে কেন এমন প্রতিব্রতা বানালে প্রভু? যাতে তুমি তাকে ভালোবাসতে পারো বৎস। আমি তাকে লুকিয়ে কত অন্যায় অপকর্ম করি, এত গালমন্দ করি, তার চাহিদাও কোনোদিন সঠিকভাবে পূরণ করি না। তারপরও মুখ ফুটে সে আমাকে কোনোদিন কিছু বলে না। তাকে কেন এত বিনয়ী, নম্র এবং ভদ্র বানালে প্রভু? যাতে তুমি তাকে ভালোবাসতে পারো বৎস। হে ঈশ্বর, আমি তার প্রতি অকৃতজ্ঞ নই বা তাকে ছোটও করছি না। শুধু আমি জানতে চাই, কেন তুমি তাকে এমন বোকা বানালে? যাতে সে তোমার মতো লোককে ভালোবাসতে পারে বৎস। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আঙ্কেল, এই পর্যন্ত অভিনয় করেছেন, এমন কোনো মজার ঘটনা কি আছে যেটা মনে করলে এখনো হাসি পায়? হ্যাঁ, একটা কথা বলা যেতে পারে, সেটা হচ্ছে বিধায়ক ভট্টাচার্যের লেখা একটা নাটক অভিনয় করছি মঞ্চে। আচ্ছা। তাতে আমি একটা জমিদারির নায়েব। তো জমিদারের ছেলে বখাটে হয়ে গেছে আর কি, তাকে ফিরিয়ে আনার জন্য আমি গেছি শহরে। না পেরে আমি নিজে আত্মহত্যা করছি, এরকম একটা সিকোয়েন্স। মানে আমি মাথায় পিস্তলটা ঠেকিয়ে গুলি করবো। আচ্ছা। কথাটা তো বলে মাথায় পিস্তল ঠেকিয়েছি, কিন্তু শব্দ হচ্ছে না, বাড়ি থেকে শব্দটা হবে, শব্দটা হচ্ছে না। তারপরে আমি নিজের ট্রিগারটা টিপে দিয়ে পড়ে গেলাম। তারপর শব্দটা হলো আমি পড়ে যাওয়ার পরে। দর্শকদের সাথে এরকম বা হচ্ছে যেখানে গিয়ে জনপ্রিয়তার জন্য হচ্ছে যে আপনাকে এমন কোনো সিচুয়েশন যেটা হচ্ছে যে অনেক সময় অনেক মজা করে দর্শকরা একটা তো সবসময় হয়, রাস্তাঘাটে অনেক সময় বসে আছে গাড়িতে, হ্যাঁ আপনি অভিনয় করেন না, আপনার অভিনয় আমার খুব ভালো, আপনার নামটা যেন কি? আর একটা খুব সুন্দর অভিজ্ঞতা আছে, সেটা হাসির না। মনে করো কোনো ট্রাফিক সিগন্যালে তুমি গাড়িটায় বসে আছো, একটা বাচ্চা মেয়ে আসলো, স্যার একটা ফুল নেন না। না রে, ফুল দরকার নেই। কার জন্য ফুল দরকার নেই, নেন না স্যার। স্যার আপনি টেলিভিশনে অভিনয় করেন না? না স্যার আপনি ফুল নেন, পয়সা দিতে হবে না স্যার, পয়সা দিতে হবে না, নেন। এত ভালো লাগে এই জিনিসগুলি, ওদের ভালোবাসাটা যখন পান। আজকে প্রথমবারের মতো আপনি আমাদের মঞ্চে এসেছেন, আপনার কাছে ফিলটা কেমন হচ্ছে? আমি ওই দর্শক সারিতে বসেছিলাম, জি, আমার দেখে বেশ ভালো লাগছিল। আচ্ছা। মানে নিখাদ হাসি, আমরা তো হাসতে ভুলে গেছি আসলে। হ্যাঁ, আসলে মানে জীবন থেকে হাসি হারিয়ে গেছে। তো এখানে এসে কিছু নির্মল হাসি দেখলাম, হাসির প্রোগ্রাম দেখলাম এবং নিজেও হাসলাম। এবং আমাদের সাথে থাকলে 1 ঘন্টা হাসতেই হবে আপনাকে। সেটা তোমাদের জন্য।